নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশি মঙ্গল প্রভাবিত রাশি, জল তত্ত্বের রাশি হলেও এই রাশিটির মধ্যে কিছুটা আগুনের প্রভাব থাকে। তবে কিভাবে থাকে? যেহেতু প্ল্যানেট ফায়ারি না, মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, তো মঙ্গলের কিছু নেচার তো আসবে এই জাতক জাতিকাদের মধ্যে। হ্যাঁ, তত্ত্ব জল, পিওরলি জল তত্ত্ব। ইমোশনাল এই কারণে বেশি, প্রচুর ইমোশনাল ফুল, বকবে মারবে তারপরে নিজে কাঁদবে, এই টেন্ডেন্সিও আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে নিজেই বকলো, নিজেই পিটলো, এবার কান্নাকাটি শুরু করে দিল। তো বৃশ্চিকের বিশেষ একটি গ্রহ সংযোগ নিয়ে আলোচনা করব। অষ্টমে রবি প্রবেশ করছেন 15ই জুন 2025। সেখানে রবি থাকবেন 16ই জুলাই 2025 পর্যন্ত। একটা মাসের বেশি সময় সেখানে তিনি অবস্থান করবেন। এবং এই যে টাইম ফ্রেম, এই যে সময় তিনি সেখানে থাকছেন, তার ইম্প্যাক্ট কেমন নিয়ে যদি আমি কথা বলি, আমরা প্রচুর ইম্প্যাক্ট পাবো। আমি আপনাদের বলছি দায়িত্ব নিয়ে, প্রচুর ইম্প্যাক্ট পাবো। ভালো ইম্প্যাক্টও পাবো, খারাপ ইম্প্যাক্টও বৃশ্চিকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আসবে, তবে ম্যানেজেবল। এভরিথিং ইজ ম্যানেজেবল। দেখুন, বৃহস্পতি 12 বছর পর অষ্টম, স্পিরিচুয়াল ইনক্লিনেশন বেড়েছে। বহু বৃশ্চিক রাশির চার্ট যখন অ্যানালাইসিস করি, অনেকেই বলেন দাদা অ্যাস্ট্রোলজি শিখবো। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি শেখা যেতে পারে। অনেকে বলেন দাদা আমি একটু স্পিরিচুয়াল হব, আমি অমুক জায়গায় দীক্ষা নেব। অবশ্যই নিন। এই সময়ে আপনার স্পিরিচুয়ালিটিকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, এবং সেই চেষ্টায় আপনি অসফল হবেন না। সেই চেষ্টায় আপনি অসফল হবেন না, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। তবে স্ট্রেসের জায়গা আছে, কম হোক বেশি হোক, স্ট্রেস নিয়ে চলতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আর বিশেষত এই যে স্ট্রেস, কিছুটা কিন্তু গুপ্ত। মানে কিছু স্ট্রেস কেন আসছে আপনি সেই রিয়েলাইজেশনটা করতে পারছেন। আমি এতটা শিওরিটি আপনাদের দিই, স্পিরিচুয়াল ক্ষেত্রে গ্রোথ আসবেই, অপরচুনিটিস ডেভেলপ করবে। আজকে যে প্রবলেমের বাতাবরণের মধ্যে আপনি আছেন, সেই প্রবলেমের বাতাবরণ থেকে অনেকটা বেরোতে পারবেন। তবে পথ সহজ নয়। রবি অষ্টমে থাকলে কিছু ফাইন দিতে হতে পারে, গভর্নমেন্টকে কিছু ফাইন দেওয়া, যে কোনো জায়গায় কিছু ফাইন দেওয়া। তো যারা গাড়ি চালান, বাইক চালান, হেলমেট ব্যবহার, এমনি আমি বারবার বলি সতর্কতা মূলকভাবে জীবনচক্রকে পরিচালনা করা উচিত। তবে হ্যাঁ, এটা একেবারেই ঠিক, যারা গাড়ি চালান, যারা সোকল বিষয়বস্তুগুলির সাথে থাকেন, খুব সচেতনতা রাখুন। গতি নিয়ন্ত্রণ রাখতে হবে, গতি নিয়ন্ত্রণে রাখুন। অতি গতিতে অতি ক্ষতি। এই সময়ে কিছু ফাইন দিতে হতে পারে, কিছু ক্ষতি হালকা হতে পারে, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিটা বাড়তে পারে। তাই আপনাকে গতিটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, ধীরে সুস্থে বাইক হোক কার হোক চালাতে হবে। কাগজপত্রগুলোকে ঠিকঠাক রাখতে হবে, পিইউসির কাগজ হোক বা যেগুলো ফর্মালিটিস থাকে, আপনারা ভালো বুঝবেন আমার থেকে, তো সেগুলোকে একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে। ইট ইজ ভেরি 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 এসেনশিয়াল। এই জায়গাটি নিয়ন্ত্রণ না করলে পরবর্তীকালে কি হবে জানেন? স্ট্রেস বাড়বে, পরবর্তীকালে অশান্তি চলে আসবে। তাই তো আমাদেরকে এই বিষয়ে ম্যানেজ করতে হবে। এবং আমি জানি বৃশ্চিকের মধ্যে সততা বেশি। বৃশ্চিক খুব কম আছেন যারা ডিসঅনেস্ট বা এমন কোনো কাজ করেন যেখানে অনেস্টির মাত্রাটা কম। তারপরেও বলছি, যারা কোনোভাবে হয়তো ডিসঅনেস্টির সাথে যুক্ত হয়ে গিয়েছেন, এই টাইমটা কিন্তু খুব সেন্সিটিভ টাইম। যে কোনো কারণে ভুল হতে পারে, যে কোনো কারণে চাপ আসতে পারে, যে কোনো কারণে একটা বড় সড়ো ক্ষতির সম্ভাবনা আসার সম্ভাবনা রয়েছে। তাই বড় সড়ো ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করতে হবে, না হলে প্রবলেমের মাত্রা বাড়তে পারে।
তাই অতিরিক্ত অশান্তিতে আমরা একেবারেই যাব না। আমরা নিজেদেরকে সুস্থ রেখে, স্বাভাবিক রেখে কাজ করার চেষ্টা করব। আর বৃশ্চিককে আমি বারবারই বলবো, এই যে ম্যাটারগুলো বললাম, হয়তো হিউজ ম্যাটার আলোচনা করলাম এইটুকুর মধ্যে, আপনি হয়তো ভাবছেন যে দাদা না, ম্যানেজ করে নেবো, প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক। তবে রবি বৃহস্পতি তো গুরু, তিনি হেল্প করবেন নতুন কিছু শুরু করার জন্য। যেমন ধরা যাক, যেমন আমি প্রথমেই বললাম, কিছু স্পিরিচুয়াল জায়গা শুরু হতে পারে, কিছু স্পিরিচুয়াল ওয়েল বিং এর সম্ভাবনা রয়েছে। অনেকেই আছেন যারা স্পিরিচুয়াল লাইফে যুক্ত, স্পিরিচুয়াল বিষয়ে কানেক্টেড হয়েছেন, তাদেরকে সিকিউরিটি রাখতে হবে, সিওরিটি রাখতে হবে, না হলে অসুবিধা হতে পারে। স্পিরিচুয়াল ক্ষেত্রকে কন্ট্রোল করতে হবে আপনাকে। এবং খুব ইম্পর্টেন্ট আমি বলে রাখছি, যে সমস্ত জাতক জাতিকারা মাঝে মাঝেই টেনসড হয়ে যাচ্ছেন, প্রবলেমে পড়ে যাচ্ছেন, পারিবারিকভাবে অশান্তি চরমে, পারিবারিক সাপোর্টটাও অনেকের হয়তো এই সময়ে নেই, ইউনো, পরিবার কেন্দ্রিক সমস্যা, পরিবার কেন্দ্রিক জটিলতা নিয়ে অনেকেই হয়তো বারবার একাধিকবার ভুগছেন। তো যাদের ভোগান্তি বেশি, অশান্তি বেশি, অশান্তির বাতাবরণে থাকার টেন্ডেন্সিটা বেশি, তাদেরকে বুঝে চলতে হবে। কিছু ভালো প্রভাবের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আর একটা ট্রান্সফরমেশন। যারা দীর্ঘদিন ধরে পথ চলছেন জীবনে, কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে না, সঠিকভাবে জীবনচক্রকে পরিবর্তন করতে পারছেন না, একটা বেঠিক প্রভাব বারবার আপনার জীবনচক্রে উঠে আসছে বা চলে আসছে, সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অর্থাৎ জীবনচক্রে কিছু পজিটিভ ঘটনাগুলো ঘটবে, পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ট্রান্সফরমেশন একটা বড় বিষয়। আর দেখবেন, খারাপ জিনিস হোক ভালো জিনিস হোক, ট্রান্সফরমেশন ইজ অলওয়েজ এ ট্রান্সফরমেশন। পরিবর্তন সর্বদাই পরিবর্তন হিসেবে বিবেচিত হয়। তাই যে সমস্ত জাতক জাতিকারা পরিবর্তন করতে পিছু পা হচ্ছেন, পরিবর্তন করতে গিয়ে স্ট্রেসের মধ্যে পড়ছেন, একটা সমস্যা চলে আসছে পরিবর্তন করতে গিয়ে, তাদের কিন্তু সঠিকভাবে পরিবর্তন করতে হবে। আমি মনে করি এই পরিবর্তনের চেষ্টা যদি আপনি করেন, তাতে গ্রোথ বা আপনার অপরচুনিটিস 100% কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি। তো মানসিক চাপটা কম নিতে হবে। মানসিক চাপটা কম নিলে আমরা প্রকৃত প্রোগ্রেসটা বুঝতে পারব, প্রকৃত অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারব। আর এই যে অষ্টমে রবি বৃহস্পতি, ভালো দিকগুলোর মধ্যে ট্রান্সফরমেশন, স্পিরিচুয়ালিটি। আর কিছু ক্ষেত্রে আমি বলে রাখছি, যারা পৈতৃক সূত্রের কোনো সম্পত্তির দাবিদার, পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি পেতেই পারেন, বা আইনি জটিলতা চলছে, সেখানে সমস্যা চলছে, অশান্তি চলছে, পৈতৃক সূত্র থেকে একটা যন্ত্রণাময় সিচুয়েশনের মধ্যে আছেন, কার্যত অনেক রকম চেষ্টা করেও সম্পত্তিটা পাচ্ছেন না, আপনার সম্পত্তি মাঝে মাঝে মনে হচ্ছে হাতছাড়া হয়ে যাবে, বা সো কল্ড অন্যান্য প্রবলেমগুলো আসবে। তো যারা এরকম একটা বাতাবরণের মধ্যে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের সেই সঠিক বাতাবরণের সম্ভাবনা রয়েছে। তবে পিতৃদোষ আছে যাদের জন্মছকে বা হরোস্কোপে, চেষ্টা করুন ভালো কোনো জায়গা থেকে কিছু সাজেশন বা ইউ ক্যান সে রেমিডিস ফলো করতে। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর ইউ, এটা দরকার। পিতৃদোষের কারণে অনেকেই কষ্ট পাচ্ছেন, জীবনে ভালো ঘটনা ঘটতে চাইছে না, একাধিকবার নেগেটিভ ভাইবসগুলো পিছু ছাড়ছে না, এরকম অনেকে আছেন না যারা পারছেন না ম্যানেজ করতে। আমি একটা কথাই বলবো, চেষ্টা করলে সব কিছু ম্যানেজ করা যায়, চেষ্টা করলে অনেকটা অশান্তির জায়গা থেকে, অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে আসতে পারবে। সো প্রচুর স্ট্রেস নিতে হবে না, ধীরে 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 প্রোগ্রেস করুন, গতি প্রকৃতি বাড়বে বলে মনে করছি। আর বাকি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করুন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য।
তাই আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকতে হবে, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।